রুফা, হ্যাঁ তাহলে আজকের রেসিপি কি? এই যে মুরগির মাংস ইয়াম্মি। ভিজাইছি। হুম। আচ্ছা, তাহলে মুরগির মাংস আর কি? মুরগির মাংস, ডাল, ভর্তা। আচ্ছা। আর মুরগির মাংস ভিজতে ভিজতে আমি ভাত বসাই দিই। এই যে ভিজতে একটু সময় লাগবো, তো এই ফাঁকে ভাতটা রান্না করে ফেলি। ভাত বসাইছি, এখন মাংস ভিজতে দেরি হবো। তাহলে পেঁয়াজ আলু এগুলো কাটতে নেই, হ্যাঁ। যা যা লাগবে সব কিছু। তোমার আর বাবুর তো আলু না দিলে ভালো লাগে না। এই তো পেঁয়াজ কাটতে নিছি, ছোট্ট ছোট্ট পেঁয়াজ। বড়গুলো হলে ভালো লাগতো, কাটতে অনেক সময় লাগে। পেঁয়াজ বেশি দিন তো ছিল, এই দেহ কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে। পেঁয়াজগুলোরে ভালো করে কুচি 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 করে কাটতাছি। কাটাকাটি শেষ, এখন একটু ধোয়ার পালা। আলু দিলে কিন্তু মাংসের মধ্যে খেতে বেশি মজা লাগে। মানে তুমি আর জাইফা পছন্দ করো, আমার কাছে তো বুনা বুনা সবকিছু ভালো লাগে। ভাত হয় না এখনো? না, অল্প একটু লাগে, চিকন জল তো একটু গটান দিলে হয়ে যায়। আর একটু আছে, অল্প কিছুক্ষণ, 10 মিনিট হইব না বসাইছি। হ্যাঁ, এরকমই লাগতে পারে। হয়ে গেছে। এখন আমি ওই জায়গায় দিয়ে মাংসগুলো ধুয়ে রাখি। আর অল্প কিছুক্ষণ আছে। তাহলে কি এবার মাংস ওয়াশ করবা? ঠান্ডা কমছে? হ্যাঁ কমছে, শীতকাল তো এজন্য একটু দেরি হইতেছে, হয়তো হয়ে যেত। এই যে আগে থেকে তো অবশ্যই আমি ধুয়ে রাখছি, কারণ আমি না দিয়ে তো ফ্রিজে কিছু রাখি না। এখন আবার নিজে একটু না দিলে কেমন লাগে। এই যে দোয়া দেয় শেষ। আলুটাও ধুয়ে নেই। মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ না? আমি তো ধুয়ে একদম ফ্রিজে রাখি, না ধুয়ে তো কোনো জিনিস ফ্রিজে রাখি না। আলুও সাথে ধুয়ে ফেলি। আমরা এখানে রান্নার ভিডিও করতেছি, আর আমার মেয়ে দেখেন কি করে। কেমন, তুমি কি করো? হ্যাঁ, কি করো? তাহলে তুমি আসো, রান্নার ভিডিওতে আসো, আসো। এই যে ভাত হয়ে গেছে আমাদের, এখন একটু মার গালবো। শেষ। ভাত হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, না? একটু এখানে কমাই নেই। মার গালতে একটু কষ্ট হয়, চ্যাপটা না, এই জন্য। এই যে এখানে হচ্ছে আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি, করলে হচ্ছে সুবিধা হয়, যেহেতু বাটাবাটি পারি না এখন পর্যন্ত। এই জন্য আদা রসুন, হ্যাঁ, সব মশলা একবার মিক্স করে রাখলে কিছুক্ষণ, তাহলে ভালো। আব্বুর থেকে শিখছি, আব্বু রান্না করলে
মানে সব একসাথে মিক্স করে রাখে না, এই জন্য রান্না মিক্স করে রাখলে কি রান্না মানে মজা হয় খুব না? আর বাটা মশলা হলে আরো বেশি মজা লাগে, কিন্তু বাটা মশলা যেহেতু নাই। তাহলে এখানে কি কি দিলা তুমি? হলুদ, লবণ, তারপর হচ্ছে মরিচ। পরিমাণ মতো জাল না? কি বেশি দিব? না বেশি না, আমরা খাইতে পারবো না, বেশি অল্প দাও। আচ্ছা, মোটামুটি ঝাল। আর এই হচ্ছে একটা গুঁড়া মশলা, সবকিছু একসাথে করে রাখছি, এটা একটু দিলে গ্রানটা ভালো দেখি লাগে। গরমের মশলা নাকি গুঁড়া মশলা বলে নাকি, এটা কি? না না, সবকিছু সব মশলাগুলো একটু দেওয়া, এটা দিলে ভালো লাগে, গ্রানটা আমার কাছে ভালো লাগে। খোলার পরে এত গ্রান বের হইছে। এখন হচ্ছে মিক্স করে নিব। হুম, একটু পানি দিব সাথে, পানি দিয়ে নিই, দাঁড়ো। এই যে একটা কথা কি জানো, বিদেশিরা তোমার এই যে এত মশলা খায় না জানো, কারণ হচ্ছে হ্যাঁ মশলা নাকি অনেক ক্ষতি করে। আসলে মশলা কিন্তু মুখরোচক বুঝছো, কিন্তু অনেক ক্ষতি করে, যার কারণে ওরা খুব চেষ্টা করে। বাঙালিরা আমরা তো মুখরোচক না হলে আমরা খাই সব না। মশলা টসলা দিয়ে ভালো করে কষায়া লাল 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 ঝোল ঝোল করে রান্না করলে যে মজা লাগে। হ্যাঁ দেখো না, মানে ফরেনাররা তো তোমার দেখো যে মানে শুধু ওরা সিদ্ধ করে খাবারটা খায় না, তাই না? তা আমরা তো এই যে এরকম সিদ্ধ খাবার তো মোটো খাওয়া যাবে না বাবা, আমি পারতাম না অবশ্য। এই যে মশলা মাখানো কিন্তু শেষ। হ্যাঁ, এখন এই সাইডে রাখছি, এখন শুধু পেঁয়াজ, তারপরে এই যে লং, এলাচ, তেজপাতা সবকিছু নিয়ে নিছি পরিমাণ মতো। সবাই যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার এখানে যতটুকু লাগবো ওইটুকু নিয়েছি। রান্না বসাই দিলাম, এখানে তেল দিয়ে দিব প্রথমে, তেল, পেঁয়াজ, মশলা সব একসাথে দিয়ে দিব। এগুলো অনেকক্ষণ ভাজবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে যদি এই যে লং, এলাচ, দারচিনি সব একসাথে করা যায়, ভাজা যায়। ভালো করে ভেজে নিব, অনেকক্ষণ থাকুক। পুরোপুরি যখন ভাজা হবে, লাল লাল হবে, একটা ফ্লেভার আসবে, তখন আমি হচ্ছে এই যে কাঁচা যে মশলাটা রাখছিলাম মিল করে এখানে এটা দিন গোলায় যেটা রাখছি, একটু নাড়তে থাকি। মোটামুটি লাল হয়ে আসতেছে আর অনেক সুন্দর একটা কিন্তু গ্রান আসছে, কারণ এই যে এগুলো একসাথে ভাজতেছি না, গ্রানটা কিন্তু খুব সুন্দর আসতেছে। এই যে এখন হচ্ছে এই যে মশলাটা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দাও। মশলা যত ভালো করে কষানো যাবে মাংস কিন্তু তত বেশি মজা লাগবে। আমি তো প্রথম রান্নাই করতে পারতাম না, কিন্তু এখন মানে পারি। এখন তো তোমার রান্না অনেক মজা হয়। সাথে এই যে একটু পানি দিয়ে দিলাম, এটা ভালোভাবে ধুইয়া। এই তোমার কি মনে পড়ে যে 2021 সাল 20 সালের শেষে 21 সালের দিকে যে কিরকম রান্না করতা তুমি? আমি আসলে পারতাম না, বিশ্বাস করবো, আমি মানে এখন নিজে বিশ্বাস করতে পারি না যে সেই মানুষটাই তোমার রান্না এত মজা হয় এখন। মানে আমি অনেক মজা করে খাই জানো, আমার ক্ষেত্র বিশেষে আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টের চেয়েও তোমার রান্না বেশি ইয়াম্মি হয়, বুঝছো? যে মশলা এখন কিন্তু ভালো করে একদম অল্প জালে অনেকক্ষণ যখন কষাইলে একদম লাল লাল হইলে, যত বেশি মশলা কষাবে মাংস তত স্বাদ হয়, তাই? হ্যাঁ, আর পানি একটু যতটুক মাংসের মধ্যে তুমি জোর রাখবো ওইটুক দিলে বেশি ভালো লাগবে। আর আগে যদি কষায় রাখার ফার্মের মুরগি তো তত বেশি একটা পানি দেওয়াও লাগে না, কষানোর মধ্যে অনেকটা হয়ে যায়। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতেছি, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। আরো লাল করে ভাজবো। অবশ্য তেল কিনতে এখন এই যে উপরে বাইসা উঠছে না, এখন কিন্তু পুরোপুরি মশলা কষানো শেষ। এই যে তাহলে এখন কি মাংসটা দিয়ে দিবা? সুন্দর গ্রান আসছে না? হ্যাঁ, এটা দিয়ে চাইলে কিন্তু তুমি মুড়ি মাখানো খাইতে পারবা। তাই? আচ্ছা, ওই যে যারা ঝালমুড়ি বানায় তারা কি এরকম করে কষায়? হ্যাঁ, হয়তো তারা আরেকটু মানে কোনো উপকরণ বেশি দেয়, কিন্তু এটা দিয়েও খাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে তেল কিন্তু উপরে ভাইসা উঠছে, যে দেখাও এই যে তেলগুলা, এই যে তেল ভাইসা উঠছে। অবশ্য কষানো কিন্তু একদম শেষ। আমি মাংসগুলো দিয়ে দিব, ঠিক আছে? এই যে আলু একসাথে দিয়ে দিব, বেশিক্ষণ লাগবে না কষাইতে, একসাথে দিয়ে দিই আমি। আলু আবার দেরি করে দিব কি করতে,
একবারে মাখা মাখা হয়েছে তাই না? হুম। ঢাকনা দিয়ে রাখুন অল্প কিছুক্ষণ, ঢাকনা দিয়ে রাখলেই কষানো শেষ হয়ে যাবে আর কি। এই যে এখন একটু হালকা নেড়ে দিব, নয়তো লেগে যাবে নিচ থেকে। দেখো একটা সুন্দর কালার আসছে কিন্তু না? গ্রানটা দেখছো? গ্রানটাও আসছে। মনে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। মুরগির মাংসতে গরুর মাংসের ফ্লেভার নাকি? মানে আলু একসাথে দেওয়ার কারণ কি, ফার্মের মুরগি বেশিক্ষণ মানে লাগে না সিদ্ধ হইতে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আলু একসাথে দিয়ে দিই, কালারটাও সুন্দর হয়, মজাই লাগে না খাইতে। আলাদা দেওয়া আর একসাথে দিলে তো এমন কিছু না, আমার তো একই রকম লাগে স্বাদ। আবার তারপর পানি দিয়ে দিব, প্রায় কিন্তু হয়ে গেছে কষানো। এই যে অনেকক্ষণ কিন্তু কষানো শেষ। তুমি কি করবো তাহলে? পানি দিয়ে দিতে হইব, কারণ লেগে যেতেছে নিচ থেকে। এই যে ভালো করে একটু নাড়া দিয়া এখন হচ্ছে পানি দিয়ে দিব। বেশিক্ষণ লাগবে না। ঝোল কি বেশি খাবে না কম? আলুর তরকারিতে কিন্তু ঝোল একটু বেশি বেশি ভালো লাগে, পাতলা পাতলা ঝোল, মাখো মাখো। আজকে যেহেতু ডাল রান্না করবো না, তাহলে একটু ঝোল রাখবো। আচ্ছা, এখন ঝোলটা শেষ। এই তো গ্রানটা কিন্তু সেই। হ্যাঁ, ঝোল দিয়ে রাখছি, বেশিক্ষণ লাগবো না। আর মানে ইন্ডাকশনের একটা ভালো লাগে যে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না। খালি হাঁড়ি পাতিল গুলো একটু কষ্ট, চ্যাপটা চ্যাপটা হাঁড়ি পাতিল ভাত রান্না করতে বেশি কষ্ট লাগে আর কি। এই যে হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এখন আর ঢাকনা দিব না, যেহেতু অলরেডি অনেকটা হয়ে গেছে, ঢাকনা দিলে একদম নরম হয়ে যাবে। এই যে ভাজা গুঁড়া নামানোর আগে, যেহেতু শেষ হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে, এমনি উঠাই ফেলবো না? তো ঝোল ঝোল কালারটা খুব সুন্দর হয়েছে না? একটু ঝোল ঝোল। এই তো এখন খাবো, রান্না বান্না শেষ। Yummy. Sweetest. Thank you.